ভোরের কুয়াশা, শিশিরে ভেজা ধানক্ষেত আর ফসলের বুক চিরে সোনালি সকালে সূর্যোদয়, সব মিলে হেমন্ত যেন বরেন্দ্রর গ্রামীণ জীবনে এক অনন্য আবেশ ছড়িয়ে দিচ্ছে। প্রতি বছর কৃষিনির্ভর এ জনপদের গ্রামগঞ্জে হেমন্ত শেষে ঘটা করে অনুষ্ঠিত হয় নবান্ন উৎসব, যেখানে পিঠা উৎসব, নাচে গানে মেতে ওঠেন গ্রামীণ মানুষ। চাষিরা প্রহর গুনছেন সেই নবান্নের আনন্দঘন সময়ের। আমাকে নতুন ধান আর 15-20-এর মধ্যে কাটবো আমরা। আল্লাহ দেশে ধান হয়ে গেছে, এই ধান তোলার পর আবার অন্য খেতারা করবো। এদিকে গাছে গাছে ব্যস্ততা বেড়েছে রস সংগ্রহকারীদের। খেজুর গাছের মাথায় ধারালো কাঁচি হাতে গাছিরা চালাচ্ছেন রস নামানোর শেষ পরিচর্যা। গত বছর এরম টাইমে আমার গাছ ঝোড়া চাষা শেষ, আমরা আগ্গুরে আইছিলাম। এই বছর নাম লাগা গেল বৃষ্টির কারণে। যদি আবহাওয়া ভালো থাকে তাহলে ধরেন কিছুটা পয়সা মালিকের হবে। বাংলার এই ঋতু পরিবর্তনের সৌন্দর্য এখন অনেকটাই হারিয়ে যাচ্ছে জানিয়ে বিশিষ্টজনরা বলছেন, তরুণ প্রজন্মকে এই ঐতিহ্যের সঙ্গে যুক্ত রাখতে সরকারি উদ্যোগের প্রয়োজন। আর ঋতুর রূপ বৈচিত্র্য তুলে ধরতে নানা সংকটের কথা বলছেন জেলা শিল্প কর্মকর্তা। আমাদের ঋতু বৈচিত্র্য বাঙালির শিকড় এবং ঐতিহ্য, আমরা এটাকে নিয়েই তো আমরা বাঙালি হিসেবে দাবি করতে পারি। এই যে ঋতুর এগুলো যেন উৎসবের মতো হয় মানুষের জীবনে, এবং আমরা সেভাবে যেন মানুষের কাছে পৌঁছাইতে পারি, সেই প্রচেষ্টা আমাদের অবশ্যই থাকবে। আশ্বিন মাসের শেষ সপ্তাহে হেমন্তের আগমন, যা অগ্রহায়ণের মাঝামাঝি পর্যন্ত বিরাজ করে প্রকৃতিতে। নভেম্বরের মাঝামাঝিতে বরেন্দ্র অঞ্চলের এসব ধান কেটে তোলা হবে। ফসল তোলার এই উৎসব আর হেমন্তের রঙে রাঙা প্রকৃতি একসাথে মিশে এই অঞ্চলের মানুষের প্রাণে জাগায় নব উদ্দীপনা। নওগাঁর নলগাড়া বিল থেকে এম আর রকি, সময় সংবাদ।